দেখতে পাচ্ছেন একটি মেন শেপ। এই মেন শেপটা পিয়াজু গাড়ি। এখন মেন শেপের পিনিয়ামগুলো সেট করব। পিনিয়ামের দুটো সাইড থাকে, এক সাইড গ্রুপ করা আর এক সাইড প্লেন। তো আমরা প্লেন সাইড নিচে দিয়ে টপ গিয়ার পিনিয়ামটা বসালাম প্রথমে, তারপরে বসাবো থার্ড গিয়ার পিনিয়ামটা। দেখতে পাচ্ছেন থার্ড গিয়ার পিনিয়ামটা আপনি যেভাবে খুশি বসাতে পারেন, এটার কোনো উল্টা ভাব নেই। তারপরে থাকবে হলো সেকেন্ড গিয়ার পিনিয়াম। তো সেকেন্ড গিয়ার পিনিয়ামের উল্টা ভাব আছে, দেখেন এক সাইড গ্রুপ করা আর এক সাইড প্লেন। তো আপনারা কি করবেন, যেই সাইড গ্রুপ করা অর্থাৎ খাস কাটা যে সাইডটা, ওই সাইডটা নিচে দিবেন আর প্লেন সাইডটা উপরে দিবেন। তো আমরা এইভাবে সেকেন্ড গিয়ার পিনিয়ামটা বসালাম। তারপর থাকে হলো ফার্স্ট পিনিয়াম। তো ফার্স্ট পিনিয়ামও একইভাবে বসাবেন, খাস কাটা যেটা আর হলো প্লেন সাইড। তো আপনি গ্রুপ করাটা আপনারা নিচে দিবেন আর প্লেন সাইডটা উপরে রাখবেন। চারটা পিনিয়াম বসানো হয়ে গেলে তারপরে এখন আমরা একটু গিরিজ দিব। গিরিজ দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের গিরিজ দেওয়া হয়ে গেছে। এখন আমরা দুই পাশে দুটো বল ঢুকাবো। তো এই যে দেখেন আমরা ছোট দুটো বল প্রথমে এক সাইডে ঢুকালাম, এখন আরেক সাইডে ঢুকালাম। বল ঢুকানোর পরে এখন স্প্রিং ঢুকাবো। তো দুইটা স্প্রিং দুই পাশে দিবেন, প্রথমে বল দিবেন তারপরে স্প্রিং দিবেন। তো আমাদের বল স্প্রিং বসানো হয়ে গেছে। এখন আমরা উপরে যে ওয়াশারটা আছে ওয়াশারটা বসাবো। তো ওয়াশারটা বসানোর জন্য একটা গ্রুপ আছে, এই গ্রুপের সাথে মিলিয়ে বসাবেন। বসানোর পরে এখন স্প্রিংটা চাপ দেওয়ার জন্য আমাদের কিছু লাগবে। তো আমরা একটা হ্যাসকো বুলেট নিয়ে নিব। হ্যাসকো বুলেট দিয়ে স্প্রিংটা চাপ দিব, চাপ দিলে আস্তে করে ঢুকে যাবে এটা। দেখতে পাচ্ছেন আমরা এক সাইডে চাপ দিয়ে বসালাম, এখন আর এক সাইডে চাপ দিলাম, চাপ দিয়ে বসানো হয়ে গেছে এখন আমাদের। এখন আমরা কি করব, এখন আমরা লক লাগাবো। তো লক লাগানোর আগে আমরা আবার দেখতেছি ভালো করে যে ওয়াশারটা ঠিক মতো বসেছে কি না। তো আমরা দেখলাম ওয়াশারটা ঠিকঠাক মতোই বসেছে। তো এখন আমরা লকটা বসাবো। লক বসানোর জন্য লকটা জায়গা মতো নিয়ে আমাদের লক প্লাস দিয়ে চাপ দিতে হবে। তো লক প্লাস দিয়ে চাপ দিলাম, চাপ দিয়ে লকটা ঢুকানো হলো। লক ভালো করে বসিয়ে নেবেন, কারণ লকটা যদি ঠিকঠাক মতো না বসে তাহলে সব পিনিয়াম খুলে ইঞ্জিন হাউজিং মার খাবে। তো লকটা সুন্দর করে বসানোর পরে দেখবেন আসলে লকটা ঘোরে কি না। যদি দেখেন লকটা ঘোরে তাহলে বুঝবেন যে হ্যাঁ লকটা ঠিকঠাক মতোই বসেছে। লক ঘাটের মধ্যে লকটা ঘুরবে, তাহলে ঠিকঠাক মতো বসেছে। তো আমরা দেখলাম লক বসেছে। তারপরে এখন আমরা পিনিয়ামগুলো ঘুরায় ঘুরায় গিয়ারগুলো ফালায় দেখতেছি গিয়ার পরে কিনা ঠিকঠাক মতো। হ্যাঁ, গিয়ারগুলো ঠিকঠাক মতোই পড়তেছে। তো পিনিয়ামগুলো ফ্রি আছে কিনা এটাও দেখে নেবেন। তো আমরা দেখলাম পিনিয়াম ফ্রি আছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।